সম্মানিত দর্শক, আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব আমাদের সমাজে, এলাকায় বা আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে যেভাবে অপরাধ বাড়বে না, যেভাবে চুরি ডাকাতি বাড়বে না, ঠিক এই বিষয়ে ইসলামিক আলোকে আমরা এটা আলোচনা করব। আমরা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে কিছুটা হলেও আপনি বুঝতে পারবেন আসলে ব্যক্তিগতভাবে আমাদের উদ্যোগটা কেমন হওয়া উচিত। আপনি ভিডিওটা দয়া করে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করি ভিডিওটি। আমরা যদি চোরকে ধরে ফেলি, চোরকে আমরা যখন ধরি তখন কী করি? তাকে ধরেই পানিশমেন্ট দেওয়া শুরু করি বা মারধর করি। কিন্তু সে কিন্তু আপনার আমার মতোই একজন মানুষ। যদিও সে চুরি করে ফেলেছে, কিন্তু সে চুরি করেছে, সে অপরাধ করেছে, ঠিক আছে, মানলাম। কিন্তু সে আপনার মতে, আমার মতে একজন মানুষ। এখন তাকে আমরা কী ধরনের শাস্তি দিই? তাকে কী রকম শাস্তি দেওয়া উচিত? তাকে আমরা বর্তমানে কী শাস্তি দিই? তাকে ধরি, মারধর করি, জেল জরিমানা করি, এই সেই কত কিছু আমরা করি। কিন্তু আসলে কি আমরা ঠিক করেছি এটা? দেখুন, অনেক ঘটনাই ঘটছে এই দেশে, এই বাংলাদেশে অনেক ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? যে একটা ছোটো বাচ্চা একটা হোটেল থেকে একটা সিঙ্গারা চুরি করে নিয়ে দৌড় দিল। একটা সিঙ্গারা চুরি করে নিয়ে পালালো, সে দৌড় দিয়ে চলে গেল। কারণ তার কী শাস্তি দিই? তাকে ধরে মারধর শুরু করে দিই। আমাদের বাংলাদেশে এই ধরনের ঘটনা আমরা অনেক দেখতেছি, অনেক ধরনের ঘটনা হইতেছে। এই ধরনের ঘটনা উদাহরণস্বরূপ একটা কথা বললাম, অনেক হচ্ছে এইসব। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল ওই বাচ্চাটি অত্যন্ত দরিদ্র ফ্যামিলি, অথবা ওই বাচ্চার বাবা নাই, অথবা মা নাই, অথবা বাবা মা কেউই নাই, অথবা তার ছোটো ভাই বা ছোটো বোনের জন্য ওটা নিয়ে গেছে। কেউ তাদেরকে হেল্প করে না, সাহায্য করে না, কেউ খাওয়ার জন্য, কেউ খাবার দেয় না। ঠিক এই উদ্দেশ্যেই সে চুরি করল। এখন চুরি করা অপরাধী, কিন্তু আমি মনে করি এবং ইসলামে ওই বাচ্চার জন্য, ওই বাচ্চা যে চুরিটা করলো, সেই চুরির জন্য আমরা প্রত্যেকে দায়ী। এই এই সমাজের সবাই দায়ী, এই দেশের সবাই দায়ী, যারা আমরা, আমাদের দেশ সমাজ সবাই এই চুরির জন্য দেয়। এখন ইসলামের আলোকে এই বাচ্চাটাকে যদি আমরা শুরু থেকেই দেখাশোনা করে আসতাম, তার থাকা খাওয়া, তার সব ধরনের নিরাপত্তা, তার পড়াশোনা, সব কিছুই যদি আমরা তাকে দিতে পারতাম, তাহলে কিন্তু সে এই চুরির কাজটা করতো না ভাই। তাহলে আমাদের কি করা উচিত? যদি কেউ চুরি করে, সেই বাচ্চা হোক বা বড় হোক বা ছোটো হোক, মনে করেন চুরি করলো, একজন অপরাধ করলো, তাকে জাস্টিফাই করতে হবে সম্পূর্ণরূপে। তার অর্থনৈতিক, তার বাড়ির যে ব্যাকগ্রাউন্ড, তার বাসা বাড়ির সকল ব্যাকগ্রাউন্ড জাস্টিফাই করতে হবে আসলে সে কেন এই অপরাধটা করলো। এটা ইসলামের আলোকের কথা বলছি, যে কেন সে অপরাধ করলো, সম্পূর্ণ কিছু একেবারে জাস্টিফাই করে ঠিক তারপর সিদ্ধান্ত নিতে হবে যে তার পানিশমেন্ট কী হবে বা হবে না। তাহলে একজন মানুষ যখন সে অপরাধ করে, সে চুরি করে বা অন্য কিছু করে, সে কী জন্য করলো? সে অভাবের কারণ করলো? তার কি আর কিছুই করার মতো নেই? নাকি তার অনেক বেশি সম্পদ রয়েছে, তার অনেক সম্পদ আছে, সেই কারণে চুরি করলো? এটা আমাদের বুঝতে হবে। তারপর সিদ্ধান্ত নেব যে তাকে কী পানিশমেন্ট দিতে হবে। তাহলে চলুন, আমরা যদি সমাজের এই দরিদ্র মানুষগুলো, অত্যন্ত দরিদ্র যারা এতিম, এমনকি এতিম ছাড়াও অনেক দরিদ্র মানুষ আছে, তাদের যদি আমরা সহযোগিতা করতে পারি। একটা সমাজের মধ্যে এক বা একাধিক বিত্তবান মানুষ থাকে, এমনকি সমাজের প্রত্যেকে যদি আমরা সবাই মিলে একটা দরিদ্র তহবিল গঠন করি, যে আমাদের সমাজে, আমাদের এলাকায় যারা এই ধরনের অভাবী মানুষ থাকবে, তাদেরকে এই তহবিল থেকে তাদের ভরণ পোষণ করা হবে। আর এটা রাষ্ট্রীয়ভাবে করা যায়।
সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, গণতান্ত্রিকভাবে, সকলভাবে যদি এটা চালু হয় বা চালু করা যায়, তাহলে আমার মনে হয় আমাদের সমাজে কোনো চোর বা কোনো অপরাধ থাকবে না। কারণ অপরাধ বা চুরি মানুষ তখনই করে যখন সে অভাবে পড়ে। অভাবের কারণেই তো সে যে কোনো অপরাধ করে। একটা জিনিস মনে রাখবেন, আমি আবারও বলছি আপনাদের, যে একমাত্র অভাবের কারণে, টাকার কারণে, অভাবের কারণেই মানুষ অপরাধ করে। সে অভাব আমরা সমাজে রাখতে চাই না। তাহলে চলুন আমরা আমাদের সমাজের মধ্যে, এমনকি রাষ্ট্রীয়ভাবেও আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, আমি বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে অনুরোধ করব, চলুন আমরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, এলাকাভিত্তিক অথবা যে কোনোভাবে আমরা একটা দরিদ্র তহবিল গঠন করি, যেখান থেকে শুধু দরিদ্রদের, একেবারে দরিদ্রদের, উপযুক্ত দরিদ্রদের আমরা সাহায্য করতে পারি। তাদের শুরু থেকে শেষ পর্যন্ত যাতে এই সহযোগিতা করতে পারি, চলুন আমরা এটা করি। তাহলেই আমাদের সমাজে আর কোনো অপরাধ থাকবে না, আমার মনে হয়। এখন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আসলে আমার কথাগুলো যুক্তিসঙ্গত হয়েছে কি না, সে বিষয়ে আপনারা মন্তব্য করতে পারেন, কমেন্টে লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, যাতে এই ধরনের ভিডিও আরও পেতে পারেন।